উদ্দেশ্য নয়, অন্তরে যা বলি তা বাস্তবে প্রয়োগ করতে হবে। বলেন বাস্তবে। সহজে আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? নেই কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। প্রিয় উপস্থিতি, এর আরেক ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো বিধান মান্য নয়, কোনো বিধান নয়, কোনো হুকুম নয়। অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই পালন করতে হবে নবীর তরিকায়। বলেন কার তরিকায়? আল্লাহ তাআলা মানুষদেরকে জানাইতেছেন এই আয়াতের মাধ্যমে সূরাতুল আলী ইমরানের 144 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আপনার পূর্বে এই রাসূলের পূর্বে অসংখ্য রাসূল আসছেন, অসংখ্য নবী আম্বিয়া কেরাম আসছেন। আফাই মাতা ও কুতিলা, উনি যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল যদি মৃত্যুবরণ করেন অথবা আও কুতিলা এবং মারা যান আহত অবস্থায়, অর্থাৎ শাহাদত বরণ করেন, কুতিলাং কালাবতুম আলা আকাবিকুম, তাইলে কি তোমাদের পূর্ব অবস্থায় যে মূর্তিদের পূজা করতা, যে অন্য ধর্মাবলম্বী লোক ছিলা, তাইলে কি তোমাদের বাপ দাদারই ধর্মগোষ্ঠীর দিকে ফিরে যাবা? সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলছেন। বলেন কে বলছেন? সূরা আলী ইমরানের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাইয়াদুরুল্লাহু শাইআ, যদি তোমরা ফিরে যাও পূর্ব অবস্থায়, ফালাইয়াদুরুল্লাহা শাইআ, মূলত তোমরা কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আল্লাহ কি ক্ষতি হবে? আল্লাহ এই কথাটাই বলেন। প্রিয় উপস্থিতি, ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, মূলত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যারা আদায় করে, আল্লাহ তাআলার শুকর যারা আদায় করে, গুণ কীর্তন যারা আদায় করে, তাদেরকে প্রকৃত যা প্রতিফল আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো যে নবী এখন নাই, তাহলে নবীর পরবর্তী সময় আমরা উম্মত, শেষ নবী শেষ উম্মত, তাহলে আমরা কি করতে হবে? আমাদেরও মূলত নবীকে অনুসরণ করতে হবে। বলেন কাকে? অসংখ্য বছর পূর্বে আল্লাহ রাসূল 570 খ্রিস্টাব্দে, প্রায় 1400 বছর, 1450 বছর উপরে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের নবীকে দিয়েছেন। ওই নবী শুধু 40 বছর পরেই নবী নয়, নবী হওয়ার পূর্বেও নবী। বলেন নবী হওয়ার, আল্লাহ রাসূলের বয়স 16-17 বছর জীবনীতে আছে। তখন সমাজের কিছু ছেলেদেরকে নিয়ে, যুব সমাজদেরকে নিয়ে একটা সংগঠন করছেন। এই সংগঠনের নাম হলো শান্তি সংঘ, বাংলাতে বলা হয়, আরবিতে বলা হয় হিলফুল ফুজুল। হিলফুল, তখন তো নবী নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের বয়স যখন 33 বছর, তখনও মক্কার কাবাতে যে হাজরে আসওয়াদ পাথরটা স্থাপন করেছিলেন। অর্থাৎ নবী হওয়ার পূর্বে উনি যে সৎ মানুষ, উনি যে ভালো মানুষ, ন্যায় নিষ্ঠা মানুষ, এটা প্রকাশ হয়ে গেছিল। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ছিলেন নবীর বাবা, নবীর মায়ের নাম ছিল আমিনা। আমিনা বলেন আমার এই ছেলে যখন পেটে আসলো, গর্ভাবস্থায় আসলো, প্রেগন্যান্সি অবস্থায়, সারা পৃথিবীটা যেমন আমার দু চোখের সামনে সব বেশি পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যে হবেন সারা দুনিয়ার জন্য রহমত, উনি হবেন দুনিয়াবাসীর জন্য রহমত শুধু নয়, যত জগৎ রয়েছে, আকাশ, উপরের জগৎ সহ নিচের জগৎ সহ সব জগতের জন্য রহমাতুল লিল বলেন আলামিন, শুধু আলম নয়, আলামিন, বহু বছর। এই নবী সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ, নবীর নামে নামে কোরআনে একটা সূরা। এই সূরায় নবী বলেন হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা মূলত প্রথমত আমি আল্লাহকে মান্য করো। বলেন আল্লাহকে মানার কথা কে বলেছেন? তারপরে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউর রাসূল, এই রাসূলকে মান্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, ওয়ালা তুবতিলু, কত ভয়ঙ্কর কথা।